শুরু হয়েছে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার প্রথম ধাপে শুরু হয়েছে 31 জানুয়ারি থেকে, অর্থাৎ চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। 2 ফেব্রুয়ারি শেষ হবে দ্বিতীয় ধাপে, অর্থাৎ প্রথম ধাপে 41টি জেলার যে প্রথম ধাপের যে বিশ্ব ইজতেমা সেটি শুরু হয়েছে। এর পরবর্তী যে কটা বাকি থাকে সেই জেলা শুরু হবে অর্থাৎ 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। এই প্রথম পর্যায়ের যে শুরায়ে নেজামীর সমর্থকরা রয়েছে তারা গতকাল থেকেই দেশের নানান প্রান্ত থেকে হাজির হয়েছে এই তুরাগ নদীর তীরে। আপনাদের কাছে আরেকটি কথা বলে রাখি যে এবারেরই বিশ্ব ইজতেমাটি মূলত ভিন্ন ধারায় শুরু হয়েছে। প্রতি বছর জুমার নামাজের পরে আম বয়ানের মাধ্যমে যে শুরু হয় প্রথম ইজতেমা, সেটি কিন্তু এবছর হয়নি। অর্থাৎ এবছর শুরু হয়েছে মাগরিব নামাজের বাদে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 41টি জেলার এই প্রথম বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন এবং শুরায়ে নেজামীর যে সমর্থকরা রয়েছে তারা ব্যাপক নিশ্চিত নিরাপত্তা বলয় ঘিরে ধরেছেন এই টঙ্গীর তুরাগ নদীর তীরে। অর্থাৎ কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা প্রথম ধাপে বিশ্ব ইজতেমাটি শেষ করতে যাচ্ছেন। এবং ঠিক এই জায়গাটাই আজ থেকে 1 মাস পূর্বে সাতপন্থী এবং জুমারপন্থীর মাঝে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল সেখানে কিন্তু তথ্যমতে 3 জনের প্রাণহানি হয়েছিল। এত কিছুর মাঝেও কিন্তু আবারও সেই প্রথম ধাপে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা, অর্থাৎ 14 ফেব্রুয়ারি আবার সাতপন্থীদের এই মাঠেই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে, বাংলাদেশের খবরের কাছ থেকে সর্বশেষ তথ্য।